হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আই এম রাজদীপ অ্যান্ড ইউ ওয়াচিং ডিপ ইন রাশিয়া। তো আজকের টপিক হলো ওয়াই আই লাভ মাই ইউনিভার্সিটি। সো আমি কেন ইউনিভার্সিটি চুজ করেছি, প্রত্যেকটা ভিডিওতে বলি সামারা 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 বা অন্য কোনো ইউনিভার্সিটির কথা খুব একটা বেশি বলি না। আমি নিজের ইউনিভার্সিটিকে কেন এত প্রেফার করি বা কি এমন আছে আমার ইউনিভার্সিটিতে, তো আজকে সেই বিষয়ে কথা হবে। তো উইদাউট এনি ডিলে, লেটস স্টার্ট দ্য ভিডিও। Hello everyone, welcome back to my video. I am Rajdeep and you are watching Deep in Russia. সো সামারের ব্যাপারে বলতে গেলে অনেক কিছু আছে, ভিডিওটা একটু বেশি লেন্দি হবে আজকের ভিডিওটা। তো ফার্স্টলি বলা যাক সামারা সিটি। সামারা সিটি ইজ ওয়েল ডেভেলপ সিটি, টপ 5 এর মধ্যে পড়ে ওয়েল ডেভেলপের মধ্যে। অ্যান্ড এর সাথে সাথে সামারা ইজ আ টুরিস্ট প্লেস। তো টুরিস্ট প্লেস হওয়াতে সামারার যে ডেভেলপমেন্ট বলো বা তোমার পপুলেশন বলো, তো সামারার পপুলেশনটা ইজ রেসপেক্টিভলি ইজ মাচ বেটার, মাচ হায়ার দেন আদার সিটিজ। তো হ্যাঁ, পপুলেশন অ্যান্ড সিটি উইল ডিফাইন ইওর ক্লিনিক্যাল নলেজ। কি করে ক্লিনিক্যাল নলেজ ডিফাইন করে আমি সেটা পরে তোমাকে এন্ডে বলবো ভিডিও। তো সেকেন্ড জিনিস হলো ক্লিনিক্স, হসপিটালস। সামারার নিজস্ব হসপিটাল আছে, সামারাতে নিজস্ব 1200+ বেডস আছে, যেখানে পেশেন্ট অলরেডি অ্যাডমিট হয়, পেশেন্টের রেগুলার চেক আপ হয়। অ্যান্ড তোমার ক্লাসেস, আমাদের ক্লাসেস বা আমাদের সব কিছু ক্লিনিকেই হয় থার্ড ইয়ারের পর থেকে। তো হ্যাঁ, সামারাতে ক্লিনিকের একটা ফেসিলিটি বেশি ভালো, তাই জন্য আমার ইউনিভার্সিটিটা বেশি প্রেফার করি আমি। আর এছাড়া ফ্যাকাল্টিজ যদি জিজ্ঞেস করো, ফ্যাকাল্টিজ যেটা আছে, ফ্যাকাল্টিজ হলো ফুল ইংলিশ ফ্যাকাল্টিজ। তুমি আমরা যে সমস্ত ডিপার্টমেন্টে যাই না কেন, আমাদের যে কোনো ক্লাস হোক না কেন, আমাদেরকে ফুল ইংলিশ ফ্যাকাল্টি পাওয়া যায়। তো প্রত্যেকটা টিচার যারা আমাদেরকে পড়ায় তাদের সবাই ইংলিশ জানে। অ্যান্ড এমন কোনো আজ অব্দি ক্লাস হয়নি যেখানে কোনো ট্রান্সলেটর টিচারকে ইউজ করতে হয়েছে, বা কোনো ট্রান্সলেটর বলো বা কোনো ফোনে অনলাইন ট্রান্সলেট বলো, কোনো টিচারকে আজ অব্দি ইউজ করতে হয়নি। তারা সবাই ইংলিশ জানে অ্যান্ড ইংলিশে আমাদের ক্লাস হয়। তো হ্যাঁ, এটা একটা ওয়েল পয়েন্ট, মানে আমার যেটা, কেন আমার এত ইউনিভার্সিটিটাকে ভালো লাগে, এটা মেন জিনিস। কি হ্যাঁ, আমি যেটা এক্সপেক্ট করেছিলাম একটা ইংলিশ ফ্যাকাল্টিস পাবো, ইংলিশ স্পিকিং ফ্যাকাল্টিস, তো সেটা আমি এখানে এসে পেয়েছি। তো এটা একটা ইজ আ গুড পয়েন্ট, কারণ রাশিয়াতে ইউজুয়ালি সব ইউনিভার্সিটিতে রাশিয়ান ইংলিশ বলা টিচার্স খুব কমই পাওয়া যায়। তো মেন পয়েন্ট হলো সামারা সিটি বললাম, ক্লিনিক্স বললাম, এখন ইংলিশ ফ্যাকাল্টিস বললাম। তো সামারাকে এবার জিওগ্রাফিক্যালি আমি একটুখানি বলি। জিওগ্রাফিক্যালি সামারা যখন তুমি দেখবে, সামারার একদম বর্ডার হলো কাজাকিস্তান। তো একটা ভালো নাম্বার অফ তুমি পেশেন্টস দেখতে পাবে যেখান থেকে কাজাকিস্তান থেকে তারা ট্রাভেল করে আসছে এখানে, বা অন্য কান্ট্রি থেকে এখানে এসে ট্রিটমেন্ট নিচ্ছে, সেটা তুমি একটা পাবেই। আর সেকেন্ডলি সামারা একটা এডুকেশনাল হাবের মতন এখানে সামারাটা, যেখানে এরোস্পেস ইউনিভার্সিটি আছে, জেনারেল ইউনিভার্সিটিজ আছে, মেডিকেল ইউনিভার্সিটি আছে। তো এখানে তুমি একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার, তুমি উম একটা ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল এক্সপোজার তুমি একটা এর সাথে, সাথে পাবে। তো এই জিনিসটা আমি আসার পর এখানে রিয়ালাইজ করেছিলাম। আমি আসার আগে এই জিনিসটা ভাবিনি যে এটা হতে পারে। বাট হ্যাঁ, আসার পর আমি এটা রিয়ালাইজ করি, এটা ইন্টারন্যাশনাল এক্সপোজার উইল বি মাচ বেটার, বা অন্য ইউনিভার্সিটির থেকে তুমি এখানে বেশি ভালো পাবে আরো। তো একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার তুমি ভালো পাচ্ছ। এর সাথে, সাথে তুমি এখনো অব্দি আমাদের ইউনিভার্সিটিতে এফএমজি পাস এখনো অব্দি হয়নি। এবছর লাস্ট ইয়ার 6th ইয়ার স্টুডেন্ট আছে যারা পাস করবে ইন দ্য ইয়ার অফ জুলাই। তারপরে তাদের এফএমজি হবে, অ্যান্ড এফএমজির পরে তারা আম জুলাই নেক্সট ডিসেম্বরে তারা একটা এফএমজি পার্সেন্টেজ আমাদের ইউনিভার্সিটি পাবে। তো এফএমজি আমি একটুখানি শিওর তার মোটামুটি একটা অ্যাভারেজের থেকে বেশি ভালো ইউনিভার্সিটি স্টুডেন্টরা রেজাল্ট হবে, আমি একটুখানি খুব আগে থেকেই বুঝতে পারছি। কারণ ইউনিভার্সিটির ফ্যাকাল্টিজ বলো বা ইউনিভার্সিটির কোচিং বলো আলাদা করে দেওয়া এফএমজির জন্যে, বা ইউএসএমএল এর জন্য আলাদা করে কোচিং টিচার্সদের পড়ানো, তো এগুলোর জন্যে আমার মনে হয় কি হ্যাঁ, সামারাতে একটা ভালো পার্সেন্টেজ হবে এফএমজির। তো উই আর এক্সপেক্টিং a good percentage from FMG percentage, but FMG percentage doesn't define any university. ইউনিভার্সিটি ডিফাইন করে ইউনিভার্সিটির নিজস্ব
বেনিফিটস, ডিমেরিটস এর জন্যে। তো এফএমজি পার্সেন্টেজ ইজ টোটালি ডিপেন্ড অন স্টুডেন্ট। স্টুডেন্ট কি করছে ৬ বছর, স্টুডেন্ট কিরকম পড়াশোনা করছে সেটার উপর ডিপেন্ড করে এফএমজি পার্সেন্টেজ। সো এফএমজি পার্সেন্টেজটাকে সাইড রেখে বাট হ্যাঁ, আমাদের একটা এক্সপেকটেশন আছে কি এফএমজি ভালো হবে সামারাতে। তো এফএমজি হয়ে গেল, এফএমজি কোচিং ক্লাসেস বলে দিলাম। তো এরপরে যে সমস্ত জিনিসগুলো যেগুলোকে রোবোটিক সায়েন্স, রিসার্চ ওয়ার্ক অ্যান্ড এই সমস্ত জিনিসগুলো। তো সামারা ইজ ফুললি এনগেজড উইথ রিসার্চ ওয়ার্ক অ্যান্ড রোবোটিক সায়েন্স এই সমস্ত জিনিসগুলো। আমাদের একটা টেলিগ্রামে একটা গ্রুপ আছে যেখানে প্রত্যেকটা জিনিস পোস্ট হয় অ্যাবাউট রিসার্চ। তো আমি সেগুলো স্ক্রিনশটস অ্যাড করে দেবো। এখানে দেখতেই পাবে স্ক্রিনে আমি অ্যাড করে দেবো। তো তখন তুমি বুঝতে পারবে যে কতটা ইম্পোর্টেন্ট যে আমাদের ইউনিভার্সিটি কতটা এঙ্গেজ এই সমস্ত বিষয়। তো এই একটা খুবই আ বেশি ভালো আর ইউজুয়ালি এটা শুধু প্রফেসরসদের জন্য নয়। যদি কোনো স্টুডেন্ট ইন্টারেস্টেড হয় যে আমি কোনোটা রিসার্চ করতে চাই বা কিছুতে, তারা ইউনিভার্সিটি তাদেরকে নিজে থেকে হেল্প করে অ্যান্ড তাদেরকে টপিকস বলো বা টপিকস ডিসকাশন বলো রিসার্চের উপর, সব দিক থেকে ইউনিভার্সিটি হেল্প করে। মানে অনেকেই আছে যারা রিসার্চ এখানে ট্রাই করছে রিসার্চ করার জন্যে। তো অনেক স্টুডেন্টই আছে। তো হ্যাঁ, ইউনিভার্সিটি এই বিষয়তেও হেল্প করে। এমওইউ সিগনেচার। এমওইউ সিগনেচার যেটা হয় আমি বলে দিই, এমওইউ আমাদের সামারার দিল্লি এমসির সাথে সাইন করা আছে। তো মিউচুয়াল একটা রিলেশন এটা। তো এতে স্টুডেন্টের কোনো বেনিফিট নেই। বাট ইউনিভার্সিটির একটা এমওইউ সাইন করা থাকে। তাতে আ উম ডাইরেক্টলি স্টুডেন্টের তো বেনিফিট নেই, বাট ইনডাইরেক্টলি স্টুডেন্টের অনেক বেনিফিটস থাকে। আমি বলে দিই কিরকম। যেমন কি আমাদের ইউনিভার্সিটির একটা টেবল আছে, পেরেগভ টেবল বলে, যেটাকে রাশিয়ানে পেরেগভ টেবল বলে। অ্যানাটমিক্যাল টেবল যেটা মেইনলি আমরা বলি। অ্যানাটমিক্যাল টেবল যেটা, সেটা আমাদের রাশিয়া আ আমাদের সামারাতে ইনভেন্ট হয়েছে অ্যান্ড সামারাতে এটা মানে ডেভেলপ করা হয়েছে। অ্যান্ড এরপরে এটা দিল্লি এইমস এ আছে। দিল্লি এইমস এ গিয়ে স্টুডেন্টদেরকে হেল্প করে। স্টুডেন্টদেরকে অ্যানাটমি টেবলে সেখানে পড়ানো হয়। তো এই সমস্ত এমওইউ গুলো সাইন করা আছে। তো কিছু জিনিস যেটা দিল্লি এইমস এর আছে সেটা এখানে প্রিভিলেজ পাওয়া যায় বা এখানকার কিছু প্রিভিলেজেস গুলো দিল্লি এইমস এ পাঠানো হয়। তো হ্যাঁ, এটা অনেক ইউনিভার্সিটিতে এই সমস্ত জিনিসগুলো নেই। কিন্তু সামারাতে এটা আছে। আমি এটার একটা স্ক্রিনশট এখানে এড করে দেবো। তুমি দেখতে পাবে যে দিল্লি এইমস এর সাথে এখানে মিটিং হয়েছিল আমাদের সামারাতে ইন রাশিয়া। তো আ ইন মস্কোতে মিটিংটা হয়েছিল। তো আমি সেটা এড করে দেবো। তো এটা হলো একটা এমওইউ সিগনেচার সামারার ব্যাপারে। আরো অনেকগুলো পয়েন্ট আছে। যেমন কি হোস্টেল। এখানে গভর্নমেন্ট হোস্টেল পাবে তুমি। হোস্টেল ইন ক্যাম্পাস হোস্টেল কি ক্যাম্পাসের মধ্যে সবকিছু হোস্টেল, তোমার ডিপার্টমেন্ট, তোমার হসপিটাল সবকিছু ওয়াকিং ডিসট্যান্সের মধ্যে পেয়ে যাবে। তোমাকে বেশি দূর ট্রাভেল করতে হবে না। হ্যাঁ, কিছু ডিপার্টমেন্ট হয় যেমন কি ইনফেকশিয়াস ডিপার্টমেন্ট। ইনফেকশিয়াস ডিপার্টমেন্ট যেকোনো কান্ট্রির তুমি দেখবে, যেকোনো ইউরোপিয়ান কান্ট্রি সবসময় ওটা সিটির বাইরে হয়। কারণ ইনফেকশিয়াস ডিজিজেস যেগুলো হয় সেগুলো ইউজুয়ালি ট্রিটমেন্ট ইনফেকশিয়াস ডিপার্টমেন্টগুলো বাইরেই রাখে সিটি, যাতে ইনফেকশন স্প্রেড না হয়। তো ওর জন্যে ইনফেকশিয়াস ডিপার্টমেন্টসটা একটু দূরে হয়। বাকি সবকিছু ডিপার্টমেন্ট ইউনিভার্সিটির আশেপাশে মতলব এরিয়ার মধ্যেই আছে একদমই। তো এতে কোনো যে তোমার আলাদা করে অনেক দূর ট্রাভেল করতে হবে বা এখানে ওখানে যেতে হবে, তো সেটার কোনো ঝামেলাই নেই। ইন ক্যাম্পাস সবকিছু তুমি পেয়ে যাচ্ছ। এর সাথে যেটা মেইন কিছুদিন আগেই স্টার্ট হয়েছে সামারার ব্যাপারে। সামারাতে কিছু টিচার্সদের ফ্যাকাল্টিজ আ আনা হয়েছে। সেটা শুধু রাশিয়ার মধ্যে নয়, বাইরে কান্ট্রি থেকে আনা হয়েছে। যেমন কি জার্মানি থেকে শুরু করে আরো অনেক কান্ট্রিজ থেকে টিচার্স আনা হয়েছে। শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্যে। এখন ফার্স্ট ইয়ারে যেই টিচারটা আছে, আম যারা অ্যানাটমি পড়াচ্ছে, তারা সবাই জার্মানি থেকে। জার্মানি থেকে পাস আউট অ্যান্ড জার্মান টিচার সামারাতে এসে পড়াচ্ছে। তো হ্যাঁ, একটা আম আমি ১ম এই বলেছিলাম ইন্টারন্যাশনাল এক্সপোজারটা খুব বেশি ভালো পাবে। অ্যান্ড টিচার্স এখানে ফ্যাকাল্টিজ অনেক ভালো পাবে। ইংলিশ স্পিকিং ফ্যাকাল্টিজ অ্যান্ড আ knowledgeable ফ্যাকাল্টিজ পাচ্ছ এখানে, ডিপার্টমেন্টস গুলো পাচ্ছ। তো নলেজ নিতে কোনো ডাউটই নেই তাদের। তারা একটা প্রফেসর obviously কখনোই ভাবে জাজ করা যায় না তাদেরকে। তো হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো তুমি সামারাতেই পাবে। অন্য কোনো জায়গায় খুবই কম ইউনিভার্সিটি আছে যেখানে তুমি এই ফেসিলিটি গুলো সব ফেসিলিটি তুমি এক জায়গায় পাবে। তো এর সাথে যদি তুমি বলো কি সামারার ব্যাপারে, সামারা ইস আ মিড বাজেট ইউনিভার্সিটি। কি হ্যাঁ, বাজেটটা একটুখানি আপ ডাউন হয়। বাজেটটা একটু বেশি।
লো বাজেট যেমন কি লো বাজেট অনেক 80 লাখ 20 লাখের মতো অনেক ইউনিভার্সিটিস আছে। কিন্তু সামারা 18-20 লাখের মধ্যে পড়ে না। একটু মিড বাজেটের মধ্যে পড়ে। হাই বাজেট বলব না। হাই বাজেটে অনেক বেশি বাজেটের ইউনিভার্সিটিস আছে। সো মিড বাজেট ইউনিভার্সিটি বলতে পারি। মিড বাজেটে সামারা পড়ে। তো আমার বাজেট অনুযায়ী এটা ফিট করে গেছিল সেই সময়। তো আ আমি কন্টিনিউ করেছি সামারাতে। তো ওভারঅল রিভিউ যদি দেখি, কি সামারার ব্যাপারে আমার যে ওভারঅল রিভিউ আমি তো অ্যাডমিশন নেওয়ার পরে থেকে তো আমি তো সবসময়ই আমার ইউনিভার্সিটিকে আমার ১ম দিন থেকেই ভাল লাগে। তো এতে কোনো ডাউট নেই কি ইউনিভার্সিটি কোনো ফ্যাকাল্টিজ এর উপর, কোনো ডিপার্টমেন্টের উপর, কোনো কিছুর উপর। সো উই আর ফুললি স্যাটিসফাইড উইথ অল দিস। হ্যাঁ, যেটা সত্যি সেটাই আমি বললাম। সামারার ব্যাপারে অনেকে অনেক কিছু রিউমার্স ফেলিয়েছে, অনেক কিছু অনেকে অনেক বলেছে। বাট যেটা সত্যি আমি উইথ প্রুফ এখানে আমি দেখাবো। তো অলরেডি দেখেছো তোমরা আমি ভিডিওতে দেখিয়েছি। সো এটাই বলার ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। If you like this video, please like it. If you want to watch this type of video, please subscribe my channel. আর যদি কোনো ডাউট থাকে তুমি প্লিজ কমেন্ট ডাউন করো তোমার ডাউটগুলো। আর যদি তুমি কোনো কোয়েরি থাকে ইউ ক্যান ডাইরেক্টলি কন্ট্যাক্ট মি। ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো অ্যান্ড আই উইল ক্লিয়ার অল ইউর ডাউটস। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ডিপ ইন রাশিয়া সাইনিং অফ।